দীপা আদালতকে জানিয়ে দিল যে এর আগেও মিসকা অনেকবার আমাকে নোংরা নোংরা কথা বলার চেষ্টা করেছে। তা প্রমাণ করার জন্য অনেক প্রমাণই জোগাড় করেছে। আজ একইভাবে অর্জুন আর আমার সম্পর্কটার প্রমাণ দিচ্ছে, কিন্তু এইসব মিথ্যে আদালত। তো আমি আদালতকে হাতজোড় করে বলছি, এই ভিত্তিতে যাতে বাচ্চাদের কাস্টাডি আমাকেই দেওয়া হয়, অন্য কাউকে নয়। তখন দীপার উকিল দীপাকে বলছে, আচ্ছা দীপা দেবী, আপনার সঙ্গে অর্জুনের সম্পর্কটা কী? তখন দীপা বলছে, ওই অর্জুন তো আমাদের স্কুলের সিনিয়র ছিল, সেখান থেকেই বন্ধুত্ব। আর বিদেশে যাওয়ার পর ওদের সঙ্গে আমার কোনো আলাপ ছিল না। এখন বিদেশ থেকে দেশে ফিরেছে, স্কুলের নিউ ইয়ারে সেখান থেকে আবার আলাপ। তাই অর্জুন শুধু আমার বন্ধু, আর কিচ্ছু নয়। তখন আদালত জানালো, জজ বলছে ঠিক আছে, আজকের কোর্ট আমরা এখানেই শেষ করেছি। নেক্সট দিন বাচ্চাদের কথা শুনবো। শুধু বাবা মার কথাই তো রায় দিলে হবে না, বাচ্চারা কার সঙ্গে থাকতে চায় সেটাও তো জানতে হবে। এই বলে কোর্ট বন্ধ হয়ে যায়। আর এদিকে দীপা কোর্ট থেকে বাড়ি ফিরে এসে সোনারূপার কাছে যায়, আর সোনারূপা তার মাকে বলছে, মা তুমি কি কেসটা জিতে এসেছো? তখন দীপা বলছে, না মা, কোর্টটা জিততে পারিনি, কোর্ট তোমাদের কথা শুনবে। তোমরা কার কাছে থাকতে চাও? তোমরা যার কাছে থাকতে চাও সেই সত্যি কথাটাই কিন্তু বলবে। তখন সোনা বলছে, মা আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তোমাদের ছাড়া থাকতে গেলে আমি মরে যাব। আমি কিছুতেই থাকতে পারবো না। আর এদিকে উর্মি অর্জুনকে ফোন করে বলছে, অর্জুন দা, কালকে কিন্তু লাস্ট ডেট, কালকে কিন্তু কিছু একটা হবে, তোমাকে কিন্তু আসতেই হবে। তখন অর্জুন বলছে, না আমি গেলে ভালো হবে না, আমি যেতে পারবো না। এইদিকে রূপা আড়াল থেকে সব কথা শুনতে থাকে। তখন উর্মি জয়কে বলছে, জানো জয়, আমার মনে হচ্ছে দাদাভাই সোনারূপার মধ্যে একজনকে পেয়ে যাবে। জানি না সোনারূপার কপালে কি আছে, দিদির কপালেই বা কী আছে, ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন রূপা বলছে, আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দিব না। আমরা একসঙ্গেই থাকবো, আমরা বাবার কাছে যাব না। আর এদিকে লাবণ্য সূর্যকে রিকোয়েস্ট করে বলছে, সূর্য তুই একটু মাথাটা ঠান্ডা কর। কিন্তু সূর্য তার মার কথা পাত্তাই দিচ্ছে না। এর মধ্যে দীপারাও চলে আসে। তখন লাবণ্য দীপাকে বলছে, দীপা চলো আমরা আগের মতো হয়ে যাই, সব কিছু ঠিকঠাক করে নেব। তখন দীপা বলছে, মা আপনি যে এখানে আসবেন সেটা আমি আশাই করিনি।